ইরান পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক এই সংস্থা জানিয়েছে, ইরানের 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর রেডিয়েশন বা তেজস্ক্রিয়তার পরিমাণ বাড়েনি। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার তদন্ত দাবি করে AI-কে চিঠি দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম। হামলার নিন্দা জানাতে আহ্বানও জানিয়েছে তেহরান। ইরানে হামলাকারী যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তার দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সতর্কতায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের স্বার্থের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বব্যাপী সব আমেরিকান নাগরিককে অধিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে। পারমাণবিক শক্তির বিষয়ে ইরানের যে জ্ঞান তা হামলা চালিয়ে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই খবর জানিয়েছে। কামালভান্দি বলেছেন, ইরানে পারমাণবিক শিল্পের শেকড় আছে, এই শেকড় ধ্বংস করা যাবে না। আমরা ক্ষতির শিকার হয়েছি, কিন্তু পারমাণবিক শিল্প ক্ষতির শিকার হওয়া এবারই প্রথম নয়। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও একই ধরনের কথা বলেন। তার বক্তব্য ছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি স্থানীয় পারমাণবিক জ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা বোমা হামলা চালিয়ে ধ্বংস করা যাবে না। মোহাম্মদ হাসনাত মোস্তফা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।